আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাড়িতে সবাই তোমাকে এক্সপেক্ট করছে, আর হ্যাঁ, লাজুকে নিয়ে তোমার যে প্রবলেম সেটা আর হবে না। বাড়িতে এই মুহূর্তে আমি ভিলেন। হোয়াট? কেন? কারণ সকলে জানে আমার দুর্ব্যবহারে তুমি এই বাড়িতে চলে এসছো। বাট এরকম কোনো কথা আমি কাউকে কিচ্ছু বলিনি। সবসময় বলতে লাগে না, নিজের অ্যাক্টিভিটি দিয়ে অনেক কিছু প্রমাণ করে দেওয়া যায়। তার মানে অনুভব, তুমি আমাকে এটা বলতে চাইছো যে আমার এভাবে চলে আসায় তোমাকে তোমার পরিবারের লোকেরা খুব অসুবিধাজনক জায়গায় ফেলে দিয়েছে, তাই তুমি এখানে এসেছো। তা কেন এসেছো? তোমাকে নিয়ে যেতে। আমাকে নিয়ে যেতে? তোমার কেন মনে হলো যে তুমি আমাকে নিতে আসলেই আমি তোমার সঙ্গে চলে যাব? আমি তো নিজের ইচ্ছাতেই চলে এসেছি অনুভব। যদি আমার ফেরত যাওয়ার হয় আমি নিজের ইচ্ছাতেই চলে যাব। জাস্ট এই কথাটাই, একবার এই কথাটাই আমার বাড়ির সকলকে বলেছিলাম। সে নিজের ইচ্ছে গেছে, সে নিজের ইচ্ছেতেই ফিরবে। মাঝখানে আমি কি করতে পারি? তার মানে তুমি নিজের ইচ্ছা একটুকু আসুনি না এখানে? আসলাম। বলছি, অফিস থেকে নিশ্চয়ই ডিরেক্ট চলে এসেছো, মুখটা একেবারে শুকিয়ে গেছে। এটা কিন্তু খেয়ে নিও। আর একটা কথা বাবা, আজকের কিন্তু না খাইয়ে ছাড়ছি না। আজ রাতে কিন্তু তোমায় খেয়ে যেতেই হবে। না, সরি, সেটা পসিবল নয়। আমাকে বাড়ি ফিরতে হবে। আচ্ছা ঠিক আছে, এগুলো কিন্তু খেয়ে নিও। ও বোন না, এটা ধর মা, দেখিস যেন ও খেয়ে না এটা পুরো। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ। স্ন্যাক্স নাও। না, আমি সব খাবো না। আচ্ছা অনুভব, একটা কথা বলবে? এটা ছেলেদের কাছে খুব গর্বের বিষয় না? বউয়ের বাপের বাড়িতে এসে তার মা এবং তার পরিবারের সাথে কাট কাট কথা বলা, খাবার না খাওয়া, এটা বাঙালি ছেলেদের লাইক হাইট অফ পৌরুষ, তাই? আমি শ্বশুরবাড়ি পছন্দ করি না টাইপ অফ অ্যাটিটিউড। তুমি এইমাত্র আমার মায়ের সঙ্গে যেভাবে কথা বললে অনুভব, আমি যদি তোমার মায়ের সাথে এভাবে কথা বলি তোমার কেমন লাগতো? না না, না না, আমি তোমার কাছে কোনো আনসার চাইছি না। জাস্ট মনে মনে ভেবে না, তোমার যেরকম লাগতো আমারও ঠিক সেরকমই লাগলো অনুভব। আই এম সরি, আমি রুড হতে চাই। দ্যাটস ওকে। অ্যাকচুয়ালি আমার কাছে এটা অদ্ভুত লাগে যে বিয়ের পর ছেলেদের শ্বশুরবাড়ি ভালো লাগে না, বউয়ের মা বাবা বাড়িতে এলে সেটা বাড়তি ঝামেলা। বাট আমার ঠাই তো ওখানে, তাই আমাকে এগুলো ভাবলে চলবে না। বললাম তো, আই এম সরি। এইভাবে বলা আমার উচিত হয়নি। আর বনলতা, প্লিজ রেডি হয় না। বাড়িতে সবাই তোমাকে এক্সপেক্ট করছে, আর হ্যাঁ, লাজুকে নিয়ে তোমার যে প্রবলেম সেটা আর হবে না। আমি লাজুকে যা বলার বলে দিয়েছি। তুমি বলে দিয়েছো? কি বলে দিয়েছো ওকে? কেন? তুমি যা বলেছো। তুমি পছন্দ করো না ও আমাদের মাঝখানে এসে কথা বলুক। অনুভব, আমি তোমাকে একবারের জন্য বলেছি এই নিয়ে কোনো কথা বলতে। তুমি বলোনি, কিন্তু আমার মনে হয়েছে সেটা বলা দরকার। সত্যি তো, যদি অত কিছুই তোমাকে বলে থাকে আর বারবার যদি বলে থাকে সেটা অন্যায়, সেটা ভুল। না না না, দেখো অনুভব, ও হয়তো আমাকে ওর বন্ধু ভাবে বা দিদি ভাবে, কিছু একটা ভেবেও আমার ভালোর জন্যই বলেছে, হয়তো যা বলেছে ইনোসেন্স থেকে বলেছে। ছি ছি, তুমি আবার এই কথাগুলো ওকে বলেছো? নিশ্চয়ই খুব রুডলি বলেছো। বাচ্চা একটা ছোট্ট মেয়ে, কে জানে কি ভাবলো। আমার সঙ্গে তোমার যে কথা হয়েছিল এই বিষয়টা নিয়ে তোমাকে বলেছো নাকি? কোনটা? এই যে আমার মনে হয়েছিল যে ওর তোমার প্রতি একটা ক্রাশ আছে, একটা দুর্বলতা আছে, সেটা কি বলেছো ওকে? আমি আশা করছি এগুলো তুমি নিশ্চয়ই বলনি অনুভব। এসব নিয়ে ওকে বকাবকি করনি।
না, যা বলেছি ভবিষ্যতে মনে হয় তোমার আর সমস্যা হবে না। হবে না, কোনো সমস্যা হবে না। কিন্তু আমি জানি আমি লাজুর সঙ্গে অন্যায় করেছি, ভুল করেছি। যে সত্যিটার মুখোমুখি আমি ওকে করে দিয়েছি, সে সত্যিটা সহ্য করার মতো ম্যাচুরিটি ওর এখনো আসেনি। ও মানসিকভাবে দুর্বল, ইম্যাচিওর। আমি ওকে অদ্ভুত এক মানসিক টানাপোড়েনে ফেলে দিয়েছি। খুব ভুল হয়ে গেছে আমার। আরে বাবা, ও পড়াশোনা করেছে, ও নিজের পায়ে দাঁড়াবে না? লোকের বাড়িতে বিনা মাইনের কাজের লোক হয়ে পড়ে থাকবে? আরে ও যদি পড়াশোনা করে একটা চাকরি জোটাতে পারে, সেটা তোমার জন্যও ভালো। এখানে এক ক্লাসের ছেলে মেয়ে না বন্ধু বন্ধু হয়, গলা জড়াজড়ি করে ঘোরে। এখানে ওরা একে অপরের বাড়ি যায়, কখনো দরকারে ওরা একে অপরের বাড়িতে থেকেও যায়। চি চি, শহর থেকে লাজুক কি অমনি হয়ে যাবে? বেটা ছেলেদের সাথে গলা জড়াজড়ি বন্ধু হবে? না না, সে কিছুতেই হতে দেব না আমি। তোমার সঙ্গে ঠিকঠাক ওর দেখা হয় না, কথাও ঠিক করে তোমরা বলো না, তোমাকে কাছে পায় না মেয়েটা। বয়সের তো একটা স্বাভাবিক ধর্ম আছে, কারোর প্রতি টান ওর জন্মে যেতেই পারে। তখন তখন তুমি কি করবে সুদেব? আর বেচারা লাজুই বা কি করবে? এখানে এখানে কেউ ওকে সরল দেখে সাদাসিধে ভেবে ওর ফায়দা তুলতে পারে। আমি এটাই ভাবছি যে এখানে কি ওকে ফাঁসিয়ে নিয়ে বা ম্যানিপুলেট করে যেন কিছু না করে বসে। তুমি বুঝতেই পারছো? পারছি গো, খুব বুঝতে পারছি। লাজুটাকে সহজ সরল পেয়ে শহরের বজ্জাত মানুষেরা ওকে পাপের পথে ঠেলে দেবে, আর আমি তখন হাজার কেঁদেও কুল পাবো না। তোমার বউকে তো আমি চিরকাল আমার সংসারে থাকতে দিতে পারি না, না? আর দেবই বা কেন? এখানে তো 5 জন 5 রকম কথা বলছে। কাকে নিয়ে? তোমার বউকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে। আর এই কথাগুলো কিন্তু আমার পরিবারের জন্য ভীষণ অসম্মানজনক। সত্যি কথাই তো। লাজু তো সেখানে মান সম্মান কুইয়ে পড়ে আছে, আর তারাও কেন বেশি দিন তাকে ওকে নিয়ে রাখবে? লাজুর না ওরা আত্মীয় না বন্ধু। লোকে না জানি লাজুর নামে কি কি কথা বলছে, কুচ্চ গাইছে ওর নামে। চি সুদেব চি, তুই এত দুর্বল, এত ভীতু? বেচারি লাজু যদি নিজের কিছু ক্ষতি করে ফেলে